আয়োজন করো বাহাস, ঢাকাতে বাহাসের আয়োজন করো। বাস করবো না মানে আহলে হাদিসরা এই উপমহাদেশে বাহাস করে টিকে আছে আলহামদুলিল্লাহ। যশোরে বাহাসে গেছি, প্রশাসন ঠেকাতে পারে না। 90টা মসজিদ থেকে সন্ত্রাসী তারা ভাড়া করেছে, গুটটা চারিদিকে ঘিরে ফেলেছে। বাহাসের ফলাফল তারা জোর করে আদায় করবে, সন্ত্রাসী কায়দায় নিবে, তাই না? ডিসি সাহেব উপস্থিত থাকবে, নিরাপত্তা কর্মীরা থাকবে, পুলিশ থাকবে, কি কি বিষয়ে বাহাস হবে লিখিত থাকবে। যে কোনো সময় বাহাসে উপস্থিত থাকবে ইনশাআল্লাহ। বলতে পারো নিরাপত্তার কি দরকার, পুলিশের কি দরকার? না না, সন্ত্রাসী ভাড়া করে নিয়ে আসবা। আমাদের জনগণ আছে, আমাদের দলিল আছে, সন্ত্রাসী নিয়ে আসো কেন? কেন ব্রাহ্মণবাড়িয়ার বাহাস দেখিনি? ব্রাহ্মণবাড়িয়ার বাহাসে, যশোরের বাহাসে দেখিনি সন্ত্রাসী ভাড়া করে নিয়ে আসো কেন? কেউ থাকবে না ওখানে। তোমরা যে কয়জন থাকবে, আমরা সেই কয়জন থাকবো। এটা লাইভ হবে, ভিডিও হবে, সাংবাদিকরা থাকবে, ওখানে কোনো সন্ত্রাসী থাকবে না। করো, লিখিত করে নাও, ডেট করো কয়জন থাকবে। বাস করবো না মানে আহলে হাদিসরা এই উপমহাদেশে বাহাস করে টিকে আছে আলহামদুলিল্লাহ। কিয়ামত পর্যন্ত বাহাসের উপরেই থাকবে ইনশাআল্লাহ। ইসলামী করো। তুমি সন্ত্রাসী পাঠাও কেন? যশোরে বাহাসে গেছি, প্রশাসন ঠেকাতে পারে না। 90টা মসজিদ থেকে সন্ত্রাসী তারা ভাড়া করেছে, গুটটা চারিদিকে ঘিরে ফেলেছে। বাহাসের ফলাফল তারা জোর করে আদায় করবে, সন্ত্রাসী কায়দায় নিবে, তাই না? ঢাকা শহরে হবে বাহাস, নিরাপত্তা থাকবে, পুলিশ থাকবে, প্রশাসন থাকবে, ডিসি সাহেব উপস্থিত থাকবে, সেখানে এসপি সাহেব থাকবে। কয়জন তোমরা থাকবে, আমরা কয়জন থাকবে, উদ্যোগ নাও, কত তারিখে করবা। যে কোনো সময় আহলে হাদিসরা সেখানে বসতে রাজি আছে ইনশাআল্লাহ। পালায় না, খবরদার। যাও, উদ্যোগ নাও, দেখি। আগে মুতা শিখো, তারপরে বাহাসে আসে। একটা লোক আমার কাছে আশ্চর্য লাগে, এখন পর্যন্ত পেশাব করে পবিত্র হওয়ার ফতোয়াটা দিতে পারলো না। আর আহলে হাদিসের সাথে বাহাস করবে সূরা ফাতিহা নিয়ে। কত বড় বেয়াকুব চিন্তা করে।